শগুন, এখনকার বাচ্চারা এরা চেনবে না শগুন, মুরব্বিরা যারা আছেন এরা আগে দেখেছেন শগুন। আমার ভাইরা এই শগুনের কিছু বাচ্চা আছে, ভালো করে বুঝবেন। এই শগুনের বাচ্চারা বলছে, ও শগুন মা, এতদিন ধরে তো পশু পাখির গোশত খেয়ে এসেছি, আজকে একটু মানুষের গোশত খাওয়াবা। ভালো করে বুঝবেন। এই কথা যখন বলেছে, শগুন চিন্তা করলে তো পুরা করতেই হয়, এ দাবি তো রাখতেই হয়। শগুন একটা বুদ্ধি বের করেছে কেমনে খাওয়ানো যায়। ভালো করে বুঝবেন। বসেছেন প্যান্ডেলে, কথা শুনেন অ্যাঙ্গেলে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, শগুন ঠিক একটা বুদ্ধি করলো। ভাইরা আমার, এক টুকরো শুকরের গোশত নিয়া আহারে মুসলমানের মসজিদে গেল। মুসলমানের মসজিদে শুকরের গোশতটা রেখে আসলো। আসার পরে সকাল বেলায় যখন মুসলমান নামাজ পড়তে গেল, যে দেখে শুকরের গোশত। এ কাজ কাদের কাজ? পাশের বাড়ি হিন্দু ভাইদের কাজ। ভালো করে বুঝবেন। শগুনের মাথার একটা বুদ্ধি আসলো, এক টুকরো গরুর গোশত, মুরারি শাহ তো গরুর গোশত কারখানা, ঠিক কিনা বলেন? আরে ভাই, এক টুকরো গরুর গোশত নিয়া হিন্দুদের মন্দিরে রাখলো। রাখার পরে হিন্দু ভাইরা যখন পূজা করতে গেল, যে দেখে মন্দিরের ভিতরে এক টুকরো গরুর গোশত। এ কাজ কাদের কাজ? এ কাজ পাশের বাড়ি মুসলমানের ছেলেদের কাজ। এটা ভাববে না? আমার ভাইরা, এ কথা বলার পরে ঠিক এবার মুসলমান ভাইরা আর হিন্দু ভাইরা মারামারি। আমাদের মন্দিরে গরুর গোশতটা মানতে পারি না। আমাদের মুসলমানের ছেলেরা বলে আমাদের মসজিদে শুকরের গোশত আমরা মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কেউ তো মানবে না। দুই দলে এবার মারামারি কাটাকাটি শুরু হয়ে গেল। এক পর্যায়ে মুসলমান মারা গেল, এক পর্যায়ে হিন্দু ভাইরা মারা গেল। মাঝখানে শগুন বসে আনন্দ করে, আর শগুন বলে, ওহে আমার বাচ্চারা রে, কত গোশত খাবি খা, জম খাওয়া খা। কথা বলেন ঠিক কিনা? উদাহরণটা হলো আপনাদের দেশের ওই যে শগুন, চেনেন না? ওই শগুনের কাজ হলো দুই দলের ভিতরে গন্ডগোল কেমনে বাঁধানো যায়, ঠিক কিনা বলেন আমার ভাইরা? কিন্তু আমাদের মুসলমানের ভাইরা, ইসলাম ধর্মের ভাইরা, আরে এরা সবাইকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাইকে ভালোবাসি। এই জন্য মুসলমান ওই শগুন থেকে সাবধান থাকতে হবে। কথা বলেন ঠিক আছে না নাই? থাকবেন তো ইনশাআল্লাহ, যেন নির্বাচন আসলে কাট হয়ে যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আসুন আমি যে কথা বলছি ঈমানের কথা, তারপরে সূরা বাকারা তাফসীর করব সময় থাকলে ইনশাআল্লাহ। বলেন আমার ভাইরা, কষ্ট হচ্ছে পদে? এ বলেন পেছনে ভাইরা, একটা আওয়াজের কষ্ট হচ্ছে? চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা শুনুন, ঈমান কাকে বলে? সম্মানিত হাজিরিন, ঈমান রোম পারস্য, ওই সময় আরে মক্কা মদিনা পারস্য সিরিয়া, শুধু রোম বাদে সমস্ত দেশে মক্কা মদিনার চতুর্দিকে ইসলামের জয় জয়কার ভাব। আমার ভাইরা ঠিক আরে জয় জয়কার ভাব। ওই সময় যখন জয় জয়কার ভাব, আমার দিকে খেয়াল করেন, ওই সময় মক্কা মদিনার প্রেসিডেন্ট, ওয়াদ্দ জাহানের প্রেসিডেন্ট ছিল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। এটা সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন। আপনারা কি রোজা আছেন নাকি? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ জোরে বলেন তো, বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হলো ওয়াদ্দ জাহানের খলিফা। ঠিক রোম থেকে মাঝে মাঝে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পরে মাঝে মাঝে হুঙ্কার আসে, মাঝে মাঝে কটু কথা আসে, মাঝে মাঝে খারাপ কথা আসে। রোম থেকে হুঙ্কার দেয় ওমরের বিরুদ্ধে। ওমর চিন্তা করলে, একদিন চিন্তা করলে হুঙ্কার তো মানা যাবে না, কারণ মুসলমানের ঈমানি শক্তি দিয়েছেন কে? আমার ভাইরা, কিতাবের ভিতরে এসেছে 50
50 থেকে 60 জন সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বাসনাই করলো কাদের ঈমান বেশি, কারা স্পিরিট বেশি, কে যুদ্ধ করতে পারবে। এমন ভাবে 60 থেকে 70 জন সাহাবীদেরকে বাছনাই করা হলো। জোরে বলেন আল্লাহু আকবার। 60 থেকে 70 জন সাহাবীদেরকে বাছনাই করলো। এর ভিতর থেকে আমির নিযুক্ত করলেন ওমর। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, ওগো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আল্লাহু আকবার বলেন, ওগো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি হলা এই দলের নেতা আমির, বাল্লাগামা আমির, আল্লাহু আকবার বলেন। এই আমির তুমি যাও যাও, তুমি রোমের দিকে রওনা করো। রোমকে ঘেরোয়া করতে হবে, রোম মানুষদেরকে ইসলাম কাকে বলে বোঝাতে হবে। যাও যাও, রওনা হয়ে যাও। এবার 50 থেকে 60 থেকে 70 জন অথবা 50 থেকে 60 জন, দুইটা রাওয়াত এসেছে। আমার বাইরে এই সাহাবীরা সুন্দর করে গুছিয়ে নিয়া রোমের দিকে হাঁটতে শুরু করলো। আমার বাইরে যখন রোমের দিকে ধাঁ করলো, ওই রোম থেকে একটা আওয়াজ আসতেছে, মুসলমানদের রাখবে না, খেয়ে ফেলবে, মুসলমানের শেষ করে ফেলবে। আমার ভাইরা, মুসলমান যখন রোমের কিনারায়, তার মানে রোমের দেশের একদম সীমান্তে চলে গেছে, ওই সময় সীমান্ত রক্ষী যারা ছিল এরা রোম সম্রাটের কাছে চলে গেল, যে বলছে, ও রোম সম্রাট, মক্কা মদিনার থেকে তো মুসলমানরা এসেছে, সাহাবীরা এসেছে, বীর মানুষগুলো এসেছে, এরা তো রোম খেয়ে ফেলবে, কি করার দরকার? আমার ভাইরা, রোম সম্রাট বলল, ও সৈন্যরা, রোম সৈন্যরা, তোমরা কোথায় আছো? তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও। কিন্তু আমি রোম সম্রাট হুকুম দিচ্ছি, একজনকে তোমরা মারবে না, একজনকে হত্যা করবে না, ওদেরকে জীবিত বন্দী করবে। আমি দেখতে চাই মুসলমানের ঈমানটা কত বড়। আমার ভাইরা ভালো করে বুঝবেন, রোম সম্রাট ওই রোম সৈন্যদেরকে অর্ডার দিল, ওদের সাথে যুদ্ধ করার ভান করবা, ওদের সঙ্গে যুদ্ধ করার ভান করবা, কিন্তু হত্যা করবা না। ওদের জীবিত বন্দী করে এনে আমার সামনে নিয়ে আসবো, আমি বিচার করব। আমার ভাইরা, কিতাবের ভিতরে এসেছে ওই 60 থেকে 70 জন সাহাবী এবার রোমের যখন কিনারায় চলে গেল, ওদিক থেকে বিধর্মীরা তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, চতুর্দিক থেকে এদেরকে ধা করলো, ঘিরে ফেললো। যখন ঘিরে ফেললো, আমার ভাইরা, দলনেতা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলল, বিপদ সংকেত, বিপদ সংকেত। আরে এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে গেল। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আমার ভাইরা, ওই বিধর্মীদেরকে কাউকে মারে না, মারে না, মারে না, ওদেরকে কলে কৌশলে এই 60 থেকে 70 জন সাহাবীদেরকে জীবিত বন্দী করে নিয়া ওদেরকে রোমের সম্রাটের সামনে হাজির করলো। এবার রোমের সম্রাট আনন্দ করতেছে, মজা করতেছে, আজ তোদের ঈমানি পরীক্ষা দেখব। আমি শুনেছি মুসলমান নাকি কাউকে ভয় পায় না, আল্লাহকে ভয় পায়, আমি এটা দেখতে চাই। দেখেন, বিধর্মীরা জানে মুসলমান কাকে ভয় পায় না। মুসলমান জোরে বলেন, কাকে ভয় পায়? মুসলমান আল্লাহকে ভয় পায়। আমার ভাইরা, রোম সম্রাট বলল, আরে ও এদের দলনেতাকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আমি হলাম দলনেতা। কি বলবেন বলেন? বলেন। বলছে, ও দলনেতা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি হলো আমির? বলছে, হ্যাঁ, আমি হলাম আমির, আমি হলাম আমির। বলছে, তাই নাকি? বলছে, হ্যাঁ। বলছে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার কালেমার দাওয়াত ছাড়তে হবে, ইসলামের দাওয়াত ছাড়ো, কালেমার দাওয়াত ছাড়ো।
আমি হলাম মূর্তি পূজারী, আমি হলো খ্রিস্টান ধর্ম, খ্রিস্টকে ভালোবাসি, খ্রিস্টান ধর্মকে ভালোবাসি। তোমার ওই দল ত্যাগ করো, তুমি আমার খ্রিস্টান ধর্মকে ভালোবেসে আমার দলে যোগদান করো। এদিকে তাকান, আমার দলে যোগদান করো, করলে আমি হলাম রোম সম্রাট। এই রোমের যে রাজ্য আছে, অর্ধেক রাজ্য তোমার নামে লিখে দেব। আর আমার একটা কন্যা আছে, সুন্দরী কন্যা আছে, ওই কন্যা তোমার সঙ্গে বিবাহ দেব। বিবাহ দিলে কি হবে, আমি যখন মরে যাব তুমি এই রোম সম্রাটের রাজ্যের রোম সম্রাট হয়ে যাবা, আর সুন্দর একটা মেয়ে পেয়ে যাবা। এ কথা বলার পরে ঠিক আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, ও রোমের কুত্তা, নারে তাকবীর। দেখেন কি ঈমান ছিল। ও রোমের কুত্তা, আমি হলাম একজন আল্লাহর গোলাম, দুনিয়ায় কোনো মানুষের পরোয়া করি না, ইসলামকে ভালোবাসি, কুরআনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। তোমাকে আমি পরোয়া করি না। আমি তোমার সুন্দর মেয়েকে বিবাহ করতে পারবো না। তোমার রাজ্যের লোভ আমার নাই, কন্যার লোভ আমার নাই। আমি একমাত্র কেবলমাত্র আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। একটু দৃশ্যে আল্লাহুম্মা। এই স্যার বায়ান তো শেষ হয়ে গেল, স্যার এখন লাভ হবে কি? আপনারা কি কষ্ট পাচ্ছেন? চলবে তো ইনশাআল্লাহ? চলবে? একটু স্লোগান দেন তো জোরে, মুখরিত। এই মাহফিল থেকে ওই মাহফিল লোক শুনতে পাবে। এই রেডি তো আপনারা? হ্যাঁ রেডি তো? একটু গলায় খাকাত দেন আরো জোরে। নারে তাকবীর। হই নাই, ওই মাহফিল শুনতে পাই নাই, আরো জোরে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। কষ্ট হচ্ছে কি? কষ্ট হচ্ছে ভাইরা আমার? খুব বেশি না, আর মাত্র আধা ঘন্টা সময় আছে। আসুন আমরা কথা বলি, সুফিসারি সুন্দর করে শোনেন ভাইরা আমার। আমি যে কথা বলতেছিলাম অত্যন্ত চমৎকার বায়ান। আল্লাহু আকবার বলেন। ওদিক থেকে বাকি আছে সূরা বাকারার তাফসীর। কথা বলেন ঠিক কিনা? আমি বলেছিলাম কখন যে বলবো, সময় হলে বলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, কান খাড়া করে শোনেন। ঠিক রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলল, ওগো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার অর্ধেক রাজ্য তোমার নামে লিখে দেব, আর আমার সুন্দরী কন্যাকে তোমার সঙ্গে বিবাহ দিব। তুমি তোমার ধর্ম ত্যাগ করো। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, ঈমান থাকতে এক বিন্দু ঈমান থাকতো আমি আপনাদের কাছে মাথা নত করব না। ভাইরা আমার, বাবাজিরা আমার, রোম সম্রাট বলল, এ তো জানো শানো ব্যক্তি না। অর্ডার দিল, রোম সৈন্যদেরকে অর্ডার দিল, ও রোম সৈন্যরা, এদেরকে কেন্দ্রীয় কারাগারে ঢুকায় দাও, জেলখানায় ঢুকায় দাও। ওদেরকে জেলখানায় ঢুকায় দিল, কেন্দ্র কারাগারে ঢুকায় দিল। দেওয়ার পরে 60 থেকে 70 জন সাহাবীদেরকে যখন ঢুকায় দিল কেন্দ্র কারাগারে, ঢুকানোর পরে রোম সম্রাটের অর্ডার হলো, এদের খানা বন্ধ, খানা দেওয়া যাবে না, পানি বন্ধ, পানি দেওয়া যাবে না, এদের কোনো কাপড় সাপড় কিচ্ছু দেওয়া যাবে না, না না না। এদের খানা পিনা সব বন্ধ করে দিল, পানি বন্ধ করে দিল, উজুর পানি পর্যন্ত এদের দিল না। এরে মুরারি শাহ চৌমাতার ভাইরা, আপনারা তো ঈমান পেয়েছেন সহজ সরল ভাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবীরা কত কষ্ট করে পেয়েছে একটু শোনেন। সম্মানিত হাজিরিন, আমরা তো ঈমান পেয়েছি পানির দরে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ঠিক
এবার যখন পানি বন্ধ করে দিল, দেওয়ার পরে রোম সম্রাট একজন অভিজ্ঞ ডাক্তার, এই ডাক্তারকে আনা হলো। ডাক্তারকে জেলখানার ভিতরে ঢুকায় দেওয়া হলো। বলা হলো এদের যখন মৃত্যু সজ্জায়, খানা পিনা তো বন্ধ, নারী যখন চলবে না, মরে যাবে এমন অবস্থা ভাব হবে, আপনি তখন আমাদের কাছে এসে বলবেন। কি নির্যাতন আমার ভাইরা! এবার ঠিক কয়েকদিন যাবত খানা বন্ধ, পানি নাই, খাবার নাই। ওই সময় ডাক্তার গুলা সব নিস্তেজ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, কেউ আর কথা বলার শক্তি পর্যন্ত হারিয়ে ফেললো। আমার ভাইরা, সব সাহাবীরা আমিরের দিকে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে তাকায়। আমার ভাইরা, কয়েকদিন যাবত যখন হয়ে গেল, ওই ডাক্তার ওদের নাড়ি চেক করে দেখে আর নাড়ি চলতেছে না, খানা না দিলে ওরা মারা যাবে। আমার ভাইরা, ওই ডাক্তার যে রোম সম্রাটের কাছে বাজে বলছে, ও রোম সম্রাট, এদেরকে খানা না দিলে তো এরা সব মারা যাবে, এদেরকে খানার ব্যবস্থা করে দেন, এরা তো মরে যাবে। তখন রোম সম্রাট বলল, যাও শুকরের গোশত ভুনা করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুকরের গোশত ভুনা করো, কিতাবের ভিতরে এসেছে। আর মদ মিশ্রিত পানি ওদেরকে তোমরা আহারে এক একজনের জন্য নাও। আমার ভাইরা, 60 থেকে 70 জন সাহাবীদের সামনে ওই শুকরের গোশত ভুনা আর মদ মিশ্রিত পানি, এটা ওদের সামনে দেওয়া হলো। দেওয়া হওয়ার পরে রোম সম্রাট নিজেই গেল, যে বলছে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাদের জন্য কি খাবার জানো? বলছে, কি খাবার? বলছে, শুকরের গোশত ভুনা আর মদ মিশ্রিত পানি। এই খাবার ছাড়া তোমাদেরকে আর কোনো খাবার দেওয়া হবে না। এবার রোম সম্রাট চিন্তা করলো, মনে হয় এই খাবার খাবে। আমার ভাইরা, পাঠক লিখেছে এই বইয়ের ভিতরে, আর ওই সময় কিন্তু ওই খানা খাওয়া যায়, কিন্তু আমার ভাইরা, ওই রোম সম্রাট বলেছে ঈমানি পরীক্ষা। ভাইরা আমার, আসলে কিন্তু খানা খাওয়া যায়, মৃত্যুর সময় আরে হারাম খাবারও জায়েজ আছে, কোনো খাবার না থাকলো, কিন্তু রোম সম্রাট বলেছে তোমাদের ঈমানি পরীক্ষা দেখতে চাই, এই জন্য এই সময় এই খাবার খাওয়া জায়েজ হবে না। সমস্ত সাহাবীরা চিন্তা করলো, মনে হয় আমাদের দলনেতা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা খাবে। দেখেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা খাবে। এবার সমস্ত সাহাবীরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে তাকায়। কি করে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কিছু বলে না। কিছুক্ষণ পরে রোম সম্রাট বলতেছে, খানাগুলা পান করুন, এই খানা ছাড়া আর কোনো খানা নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা গায়ে মনে হচ্ছিল শরীর চলবে না, মারা যাবে। কি যেন বাঘের গর্জন, এটা হলো ঈমানি গর্জন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাঘের গর্জন দিয়া লোমগুলা খাড়া করে বলে, ও রোমের কুত্তা, আপনি এই খাবারগুলা সরায় নেন, এই খাবারগুলা আমরা খাবো না, আমাদের জীবন চলে যাবে ইসলামের জন্য, তবু এই খাবারগুলা আমরা খাবো না, সরায় নেন। যদি আপনি না সরান, এই খাবারগুলা লাথি মেরে আপনার মুখে ছুঁড়ে দিব। জোরে বলেন না নারায়ে তাকবীর। আর আমাদের যদি আরে একটা লাঠি বাড়ি মারা হয়, আমরা ঘরে পলায় যাই। কথা বলেন ঠিক কিনা? এমন ঈমান আনলে হবে না, ঈমান আনতে হবে মজবুত ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, ও রোম সম্রাট, সরান না সরালে খাবারগুলা লাথি মেরে কিন্তু আপনার মুখে ছুঁড়ে মারবো। রোম সম্রাট চিন্তা করে, এ তো জানো জিনিস না।
যেন শোনো জিনিস না। এবার রোম সম্রাট বলে এতে ক্ষান্ত হবে না। রোম সৈন্যদেরকে বলে দিল, যাও যাও 50 থেকে 60টা টেক জোগাড় করো, ফুলফিল তেল দাও, ওই তেলগুলা এবার ফুটাও। বাইরা আমার 50 থেকে 60টা টেক জোগাড় করা হলো। হওয়ার পরে তেল দিল, এবার ভিতরে তরে কাঠ দিয়ে দিল, তেলটা টকবক 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 করে ফুটতেছে। ফুটার পরে রোম সম্রাটের অর্ডার, ও রোম সৈন্যরা যাও যাও ওই সাহাবীদেরকে ধরে ধরে নিয়ে আসো, এক একটা ডেকে সামনে এক একজনকে দাঁড় করায় দাও। আল্লাহু আকবার বলেন। এক একজনকে দাঁড় করায় দাও। এক একজনকে দাঁড় করানো হলো। হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সামনে আনা হলো। রোম সম্রাট চেয়ারে বসেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ডেকে সামনে আনা হলো। কিন্তু প্রথম আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দিল না। রোম সম্রাট অর্ডার দিল অন্য একজন সাহাবীকে আহারে সামনে আনো এবং তাকে তেলের কড়াইয়ের ভিতরে দিয়ে দাও। আমার প্রিয় ভাইরা, অন্য একজন সাহাবীকে ওই তেলের কড়াইয়ের ভিতরে ফেলানো হলো। মাছ যেমন ভাজি হয়ে যায় তেমন এই সাহাবীটা মাছ ভাজার মতো ভাজি হয়ে গেল। আমার ভাইরা, মাছ যেমন তেলে তেলে ভাজি হয়ে যায়, সাহাবী আমার মাছ ভাজার মতো ভাজি হয়ে গেল। কিন্তু আমার ভাইরা, সমস্ত সাহাবীরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে তাকায় যে দলনেতা আমির কি বলে। আমার ভাইরা, এবার রোম সম্রাট বলল 2 নম্বর পালা হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফার পালা। ও গো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ও সাহাবী, তোমার এবার পালা। আগের সাহাবী যেমন মাছ ভাজার মতো ভাজি হয়ে গেছে গো, তোমাকে এবার দেওয়া হবে, তুমি প্রস্তুত নাও। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে নির্দেশ দিল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডেকের দিকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসতেছে। কিতাবের ভিতরে এসেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আসতেছে আর মিসকি মিসকি হাসতেছে। আবার 2 চোখ দিয়ে দরদর দরদর করে পানি পড়তেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার 2 চোখে যখন পানি, রোম সম্রাট চিন্তা করলো মনে হয় এবার খবর ভালো, মনে হয় এবার খবর ভালো, মনে হয় এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে হয় নরম হয়ে গেছে, মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনটা নরম হয়ে গেছে। ওই সময় রোম সম্রাট বলল, ওগো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি আমার সত্যটা মেনে নাও। আমার সত্য হলো তুমি তোমার দলকে, তোমার ইসলামকে বাদ দাও, তোমার কালেমার দাওয়াত বাদ দাও, বাদ দিয়ে খ্রিস্টান ধর্মকে বিশ্বাস করো। আমার মেয়েকে তুমি বিশ্বাস করো, মেয়েকে বিবাহ করো, তুমি রোম সম্রাট হয়ে যাবা। তারপরে তোমার সব দায়িত্ব চলে আসবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আমি পারবো না, কখনো সম্ভব না। ও রোমের কুত্তা, আমার এক বিন্দু ঈমান থাকতে আমি ইসলাম বিদ্বেষী বেঈমানদের কাছে মাথা নত করব না। ভাইরা আমার, বাবাজিরা আমার, কিতাবের ভিতরে এসেছে ঠিক রোম সম্রাট বলল, ও রোম সৈন্যরা, দাও ওকে তেলের কলার ভিতরে দিয়ে দাও।
এমন সময় রোম সম্রাট যখন বলল, আব্দুল্লাহ ইবনে হুযাইফা খিলখিল মিসকি মিসকি হাসে, আল্লাহু আকবার বলেন। তারপরে একটু কান্না কান্না করে, দুই চোখে পানি। এই এমন অবস্থা হওয়ার পরে রোম সম্রাট চিন্তা করলো, একটু পরে যার মৃত্যু হয়ে যাবে, মাছ ভাজার মতো ভাজি হয়ে যাবে, এখন কেন হাসে, একটু কাঁদে, ব্যাপারটা তো আমার জানতে হয়। কথা বলেন ঠিক কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃশ্য, আমাকে তো দেখতে হয়, জানতে হয়। রোম সম্রাট বলল, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তোমাকে তো একটু পরে তেলের কড়ার ভিতরে দেওয়া হবে, কিন্তু তুমি একবার হাসো আর একবার কাঁদো, তার কারণ একটু বলবা নাকি? তখন বলে, আমি এই জন্য কাঁদতেছি। আপনি মনে করতেছেন আমি এই জন্য কাঁদতেছি, আমি ভয়ে কাঁদতেছি? না 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 না, আমি দুনিয়ার কাউকে ভয় পাই না, আপনাকে আমি ভয় পাই না, আমি হাসতেছি এই জন্য আমার আগের যে সাহাবীকে আপনি যে তেলের কড়ার ভিতরে দিয়েছেন, আমি আমার দুই চোখে দেখতেছিলাম ওই সাহাবী যেন জান্নাতের সুঘ্রাণ পেয়ে যাচ্ছিল, আর আপনি যে আমার একটু পরে কড়ার ভিতরে দিবেন, আমি হাসতেছি ওই তেলের কড়ার ভিতরে যেন আমার দুই নয়নে দেখতেছি জান্নাতের বাগান। আর একটা উদাহরণ নেন, বাস্তব উদাহরণ, ইব্রাহিম নবী, উনার নিজের পিতা হয়তো আজর, কি নাম বললাম, হয়তো আজর, ভাইরা আমার নিজের পিতা ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে দিয়ে দিবে। ভাইরা আমার ইব্রাহিম নবীকে যখন আগুনে দিবে, সব কাপড় চোপড় গুলা খোলা খোলা হয়ে গেল। হওয়ার পরে আজর বলে, ওরে সন্তান, তোর ধর্ম বাদ দে, তোর ধর্ম বাদ দে। ইব্রাহিম নবী বলেছিল যে আল্লাহর সন্তান পেয়েছি, ওই আল্লাহর সন্তান ছাড়া দুনিয়ার কোন মানুষের আমি পরোয়া করি না। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম নবীকে আগুনের অগ্নিকুণ্ডে দেওয়া হলো। ইব্রাহিম নবী দুনিয়ার কারোর কাছে সাহায্য চাই নাই। ইব্রাহিম নবী বলেছিল, ইন্না আখাফুল্লাহ। আরো জোরে বলবেন না? আমি এত শক্তি দিয়ে কথা বলতেছি, বাস্তব আজকে এই মাইকে আমার এমন আলোচনা করার কথা না, শক্তি দিয়ে বলতেছি। আল্লাহু আকবার বলেন। গলা ব্যথা হয়ে গেছে, তারপরেও বলতেছি আপনাদের ভালোবাসায়। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, ঠিক ইব্রাহিম নবী এই কথা বলার পরে পায়জামার কেবল বন খুলবে, ওই সময় আমার আল্লাহ বলে, যা যা আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহু আকবার, আমার ভাইরা যা যা জান্নাত থেকে কাপড় নিয়ে যা, জান্নাতি কাপড় পরায় দিল। আমার ইব্রাহিম নবী যে ইজ্জত লঙ্ঘন হোক আমার আল্লাহ চাই না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ইব্রাহিম নবী কারোর কাছে, দুনিয়ায় কোন মানুষের কাছে মাথা নত করে নাই। ইব্রাহিম নবীকে আগুনের অগ্নিকুণ্ডে যখন দিল, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে ওই আগুনের গলিচা জান্নাতের বাগান হয়ে গেল। নারায়ে তাকবীর। আমার ভাইরা, ইউনুস নবীকে মাছের পেটে মাছ গিলে ফেললো। আমার ভাইরা, ইউনুস নবী কারোর কাছে সাহায্য চাই নাই, কারোর কাছে চাই নাই, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আল্লাহ ইউনুস নবীকে 10 মুহররম আশুরার দিনকে ইউনুস নবীকে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন দিয়া সাহায্য করেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, তারপরে ইউসুফ নবী, ইউসুফ আলাইহিস সালামকে ওই যে ফিরাউনের স্ত্রী কবলে ফেলেছিল। আমার ইউসুফ নবী দুনিয়ায় কারোর কাছে সাহায্য চাই না, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে আল্লাহ ইজ্জত বাঁচায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, তারপরে আমার ভাইরা, রহিমার স্বামীর নাম কি ছিল? কয়টা বলেন না? কি ছিল? আইয়ুব নবী। আল্লাহু আকবার বলেন।
আইয়ুব নবী তার গায়ে সব ঘা হয়েছিল। কি হয়েছিল? ঘা হয়েছিল। বনে রেখে এসেছিল। রাখার পরে আইয়ুব নবী কারোর কাছে মাথা নত করে নাই, আল্লাহর কাছে মাথা নত করেছে, আল্লাহকে ডেকেছে। এইজন্য 10 মুহররম আশুরার দিন আইয়ুব নবীকে সুস্থ বানিয়ে ভালো বানিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এজন্য আমরা সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ায় কারোর কাছে সাহায্য চাবো না। যে কথা বলতেছিলাম কান খাড়া করে শুনবেন আমার ভাইরা, লক্ষ্য করেন। ঠিক এবার রোম সম্রাট বলল, যাও যাও, আহারে তুমি একবার হাসো আর একবার কাঁদো, তার কারণটা কি একটু বলো বলো। বলতেছি রোম সম্রাট, আমি হাসতেছি এই জন্যে আমি দেখতেছি আমার দুই নয়নের ডেকের ভিতরে জান্নাত, নাকি সুঘ্রাণ পাইতেছি। আর আমি কাঁদতেছি এই জন্য আপনি যে আমার তেলের কলার ভিতরে দিবেন আমার জীবন চলে যাবে, আমি এর জন্য কাঁদি না। আমি আল্লাহকে কত ভালোবাসি, একবার জীবন দিয়ে আমি আল্লাহকে বোঝাতে পারবো না। আমি যদি 100 বার জীবন পেতাম, 100 বার তেলের কড়ার ভিতরে ভাজি হয়ে যেতাম, তবুও আপনার কাছে মাথা নত করতাম না। 100 বার ভাজি হয়ে যেতাম। আমি আল্লাহকে কত ভালোবাসি। ভাইরা আমার, এবার রোম সম্রাট বলল, এ তো সে জিনিস না, এ তো একজন প্রকৃতিপক্ষে ইমানদার। আমি যেটা ভেবেছিলাম সেটা না। ও রোম সৈন্যরা, যাও যাও যাও, এদেরকে হত্যা করে লাভ হবে না। আসলে তো হত্যা ছিল না, এদের ছিল শহীদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, শাহাদাত কি তামান্না হি तस्बीह के तनु में जन्नत में ढुक रही। শাহাদাতের তামান্না আপনি আমি করব, তসবিহ টিপার ভিতরে জান্নাত দিয়ে দেবেন তিনি কে? আমার ভাইরা, এই জন্য ঠিক রোম সম্রাট বলল, যাও যাও, এদেরকে ছেড়ে দিয়ে আসো। এরা তো দেশে মানুষ না, মক্কা মদিনা এদেরকে পৌঁছায় দিয়ে আসো। আর এদেরকে হত্যা করলো না। এই জন্য আমার ভাইরা, দুনিয়াতে আল্লাহর পরে ওঠাল থাকলে সাহায্য করবেন তিনি কে? জোরে বলেন না তিনি কে? এই জন্য আমার ভাইরা, এই দুনিয়াতে আমরা খুব বেশি দিন কিন্তু বাঁচবো না। কথা বলেন ঠিক কিনা? অল্প সময় এই দুনিয়াতে আমরা থাকবো, অল্প সময় এই দুনিয়াতে আমরা থাকবো। ভাই অল্প সময় এই দুনিয়াতে আমরা থাকবো, এই জন্য দুনিয়াতে আমরা হেলাই ফেলাই সময়টা নষ্ট করব না। কথা বলেন ঠিক কিনা? এলোমেলো সময়টা নষ্ট করব না, কারণ দুনিয়ার সময়টা কিন্তু খুবই কম। এই জন্য আমার ভাইরা, আসুন আমরা জীবনে যত গুনাহ করেছি, খারাপ কাজগুলা করেছি, সমস্ত খারাপ কাজগুলা বাদ দিয়া আমরা আসুন ফিরে আসি, ভালো কাজের দিকে ধাবিত হই। জীবনে যত গুনাহ করে ফেলেছি, কুপুরি করে ফেলেছি, নাফরমানি করে ফেলেছি, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাযীনা যারা কাফারু, কুফরি করবে, নাফরমানি করবে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা বাধা দিবে, আবার যারা নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহ বলে ওদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আদাল্লা আমালাহুম, ওদের আমল আল্লাহ তাআলা নষ্ট করে দিবে, আল্লাহর দরবারে কোনো কবুল হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর দরবারে কোনো কবুল হবে না। এই জন্য ভারতের প্রিয় ভাইরা, জীবনে যত গুনাহ করে ফেলেছেন, আল্লাহর কাছে তওবা করুন। আমার ভাইরা, এই যে নতুন মসজিদ, আমার খান ভাই, প্রিয় ভাই বলেছিল, হুজুর নতুন মসজিদ আমরা করেছি, সেই জন্য আজকে এই ওয়াজ মাহফিল দেওয়া হচ্ছে। ভাইরা আমার, ওই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর আল্লাহর কাছে কাঁদবেন, ওগো আল্লাহ ওদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও, তুমি ছাড়া আর দুনিয়াতে কেউ
নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া তো দুনিয়াতে আমাদের কেউ নাই। পৃথিবীর কোনো মানুষ আমাদের সাহায্য করতে পারবে না। যিনি সাহায্য করবেন তিনি কে? এজন্য প্রিয় ভাইরা, মুরারি শাহর ভাইরা, হেলাই ফেলাই সময়টা কাটিয়ে না দিয়া আসুন আমরা বেশি বেশি করে আমল করি। আমলের নির্দেশ দিয়েছেন কে? আমাদের সৃষ্টি করেছেন কে? সকল ক্ষমতার মালিক কে? জোরে বলেন না কে? আল্লাহর কুরআন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ। বিয়াদিল মুলক মানে কুদরতি ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে সবাই ডাক দেন না আল্লাহ। আরো জোরে ডাক দেন না আল্লাহ। যিনি খুশি হয়ে গেছেন তিনি কে? আল্লাহ। এজন্য আমার ভাইরা শোনেন শোনেন, আমার আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমল করার জন্য, নেক আমল করার জন্য, উত্তম আমল করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কুরআন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম। সবাই বলেন খলাকা মানে সৃষ্টি করা। সবাই বলেন কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। বুবা থাকবেন না, বুবা থাকলে শয়তানের লক্ষণ। বলেন সবাই বলেন কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন মাউত দিয়া। আগে কিন্তু মাউতের কথা বলেছেন, তারপরে কিন্তু আরে জীবনের কথা বলেছেন। তার মানে আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু মাউত আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাইরা মাউতের সাহাত আমাদের প্রত্যেকের জীবনে আসবে। মিম ওয়াউতা মাউত, মাউত অর্থ হলো মরে যাওয়া, ধ্বংস হওয়া, সমাপ্তি ঘটে যাওয়া। আমাদের প্রত্যেকের জীবনের গোলাম, ওগো আল্লাহর গোলাম, আমাদের প্রত্যেকের জীবনে মাউত আসবে। কথা বলেন ঠিক কিনা? এই মাউত থেকে আমরা কেউই রেহাই পাবো না, পাবো না। আমার বাইরা মিম ওয়াউতা তিনটা করে পতিত হয় মাউত। মাউতের আরেকটা বিপরীত শব্দ বলা হয় ইন্তেকাল। ইন্তেকাল থেকে আন্তাকাল, আন্তাকাল থেকে নাকল। নাকল অর্থ হলো স্থানান্তর করা, পরিবর্তন হওয়া, এই জগৎ থেকে ওই জগতে চলে যাওয়া। তার মানে হলো দুনিয়ার জগৎ থেকে আমাদের প্রত্যেকের কবরের জগতে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য দুনিয়ার জিন্দেগির কথা বাদ দিয়া, আরে বেশি কথা বাদ দিয়া, হাসি তামাশা বাদ দিয়া বেশি বেশি করে কাঁদতে হবে। কার কাছে? সবাই বলেন কার কাছে? আমার কথা না, সূরা তাওবা ৮২ নম্বর আয়াত আল্লাহর কোরআন বলে, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহু আকবার বলেন, তাদের উচিত হলো কম হাসা, বেশি বেশি করে আল্লাহর কাছে কাঁদা। এই জন্য কম হাসবেন, বেশি হাসি তামাশা করবেন না, অট্ট হাসি দিবেন না। ভাইজান আমার, বেশি বেশি করে কাঁদবেন। কাঁদলে বেশি খুশি হন তিনি কে? আমার আল্লাহ। এই জন্য হেলাই ফেলাই সময়টা নষ্ট করবেন না। এ কথা বলেছেন তিনি কে? সবাই জোরে বলেন তিনি কে? আল্লাহর কোরআন বলেন, আল্লাহর কোরআন নেন, দলিল নেন। ইকতারাবাল লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন। হেলাই ফেলাই
সময়টা আর নষ্ট করবেন না। হেলাই ফেলাইটা সময়টা নষ্ট না করিয়ে বেশি বেশি করে যে কাজ করলে আমার আল্লাহ খুশি হয়। ফাখুযু মা আতাকুমুর রাসূল, আমার রাসূলকে আনুগত্য করলে আমার আল্লাহকে আনুগত্য হয়ে যায়। এই জন্য রাসূলকে আনুগত্য করুন, রাসূলকে মানুন। কথা বলেন ঠিক কিনা? কোরআন কারীম আর এক জায়গায় আছে মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আমার রাসূলকে আনুগত্য করলে, আমার রাসূলকে মানলে আমার আল্লাহকে মানা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আমার প্রিয় ভাইরা, আপনাদের কাছে কিছু কথা আমি বলে যাই। খবরদার, মৃত্যু কিন্তু খুবই কম সময়ের জন্য। এই জন্য মাউতের কাছে কিন্তু আমরা সবাই হেরে গেছি। সম্মানিত হাজিরিন, মৃত্যু কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে আসবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য শোনেন, আমরা তো দুনিয়ার সন্তান হয়ে গেছি, দুনিয়াকে নিয়ে পাগল হয়ে গেছি। দুনিয়াকে বাদ দিতে হবে, আখিরাতের সন্তান হতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথা না, সূরা মুমিনুন 39 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন বলে, ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউ ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। আল্লাহু আকবার। জোরে বলেন। হে আমার জাতি, এই দুনিয়ার মাত্র কয়েকদিনের মাত্র চিরকাল যেখানে আমি আপনি থাকবো, সেইখানের কথা ভাববো। ঠিক কিনা বলেন? সেইখানের কথা ভাববো, সেইখানের কথা চিন্তা করব। আমার ভাইরা, এই জন্য দুনিয়ার কথা চিন্তা করা যাবে? সবাই বলেন যাবে না। এই জন্য আখিরাতের সন্তান হতে হবে। সবাই বলেন কার সন্তান হতে হবে? আখিরাতের সন্তান হতে হবে। দুনিয়ার সন্তান হয়ে কোন লাভ নাই। হাদিস নেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার কোন। আমার ভাইরা, হাদিস সাক্ষী, কুনু মিনাল আবনাইল আখিরাতি ওয়ালা তাকুনু মিনাল আবনাইদ দুনিয়া। আল্লাহু আকবার বলেন। তার মানে তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান তোমরা হয়ো না। আখিরাতের সন্তান হলে যিনি খুশি হবেন তিনি কে? আমার আল্লাহ। এই জন্য আখিরাতের সন্তান হন। দুনিয়ার সন্তান হয়ে কোনো লাভ হবে না। দুনিয়ার সন্তান কোনো লাভ হবে না। মেহমান নিয়ে আসেন, 11টা পাস হয়ে গেছে। ভাইরা আমার, দুনিয়ার সন্তান হলে চলবে না, আখিরাতের সন্তান হতে হবে। সম্মানিত হাজিরিন, আপনারা কি কষ্ট পাচ্ছেন? বলেন কষ্ট পাচ্ছেন? চলবে তো ইনশাআল্লাহ? এর চালাইলে তো চলে। বলেন নারে তাকবীর। কিন্তু 2 ঘন্টা পার হয়ে গেছে। আমি আজকে খুব বেশি লম্বা কথা বলবো না, এখনই শেষ করে দিব। এখনই মেহমান আসবে মাওলানা হাবিবুল্লাহ ভাই, আমার প্রিয় মানুষ। আমি ওনাকে অনেক চিনি। ট্যাংরামারি বাড়ি ওনারটা, না ঠিক কিনা বলেন? আপনাদের এই মুরারি সাহায় গত বছর ওই যে কবরস্থান ঈদগাতে আমরা একই 2 জন ছিলাম, ঠিক কিনা বলেন? মনে আছে? ছিলাম। ভাইরা আমার, উনিও কোরআন হাদিস দিয়ে কথা বলেন। সম্মানিত হাজিরিন, কোরআন হাদিস দিয়ে যারা কথা বলেন এদেরকে আল্লাহ ভালোবাসেন, ঠিক কিনা বলেন? আল্লাহ সম্মান দেন, ইজ্জত দেন। কোরআন হাদিস দিয়ে যারা কথা বলেন না, এদের ইজ্জত সম্মান আল্লাহ দেন না। ভাইরা আমার, এবার আসুন, এই জন্য আপনাদেরকে আমি বলে যাই, খবরদার আপনারা আখিরাতের সন্তান হবেন। কারণ যখন আমাদের নির্ধারিত সময় উপস্থিত হয়ে যাবে, আমাদের কিন্তু প্রত্যেকে চলে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? কেহই আমরা থাকবো না। আল্লাহর কোরআন বলেন, ইযা জাআ আযালুহুম ইয়াস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। যখন কারোর নির্ধারিত সময় উপস্থিত হয়ে যাবে, তার আগেও না পরেও না, ঠিক তার ওই সময় তার কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। এজন্য আমার ভাইরা, আমাদের কিন্তু সময় চলে এসেছে চলে যাওয়ার কথা। বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলে,
যখন আল্লাহর অর্ডার হয়ে যাবে আমাদের দুনিয়া থেকে প্রত্যেকের চলে যাওয়া লাগবে। আল্লাহর কোরআন তাও জানিয়ে দিয়েছেন, জোরে বলেন নারে তাকবীর, আর জোরে বলেন নারে তাকবীর। আল্লাহর কোরআন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন, হে আমার বান্দারা তোমরা যেখানেই থাকো না কেন, মুশাইয়াদা মানে ধরা, মৃত্যু কিন্তু তোমাদেরকে ধরবেই। কথা বলেন ঠিক কিনা? এই মৃত্যু থেকে আমরা কেউই পালাতে পারবো না, কেউই রেহাই আমাদের হবে না। এজন্য আমার ভাইরা আজকে দিন যে আমল করার সুযোগ আছে, কালকে দিন আর আমল করার কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যে আপনারা বসে আছেন, আমরা যে বসে আছি, এটা হলো আজকে আমল করার সুযোগ আছে। তার মানে কালকে সকাল যদি হয়ে যায় অনেক হয়ে আমরা মারা যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় থাকবো না। তার মানে হলো আমরা এখান থেকে যারা বাড়ি যাব, সকাল বেলায় অনেকের মসজিদ থেকে ঘোষণা হয়ে যেতে পারে অমুক ভাই, আব্দুর রহিম ভাই কি আব্দুল করিম ভাই দুনিয়াতে আর নাই। কথা বলেন ঠিক কিনা? মসজিদে আলাম হয়ে যাবে। এই জন্য বলি একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম। ঠিক কিনা বলেন? একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো আর তৈরি রেখো কবরেরই মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম। একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো আর তৈরি রেখো আখেরেরই মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম। একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম। হাদিস শরীফ সাক্ষী ইন্নাল ইয়াউমা আমালু ওয়ালা হিসাবু ওয়া গাদান হিসাবু ওয়ালা আমালু। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা মিশকাত শরীফের হাদিস, আজকে দিন আমল করার সুযোগ আছে, কালকে দিন আর আমল করার সুযোগ থাকতে নাও পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে যে আপনারা বসেছেন একটা হরফের বিনিময়ে 10টি করে নেকি দিচ্ছেন। শুধু তাই নয় আমার ভাইরা, একটা হরফ যদি কোনো ব্যক্তি শোনে, শোনার পরে বাস্তব জীবনে আমল করে, আমল করার নিয়ত করে, ওই বান্দার আমল নামায় 200 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী সহিহ মুসলিম শরীফের বর্ণনা। আর একটা হাদিসের ভিতরে আছে, যে ব্যক্তি আহারে সকাল থেকে যে ব্যক্তি ঘরের ভিতরে, ভালো করে বুঝবেন, দৈনন্দিন ঘরের ভিতরে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, ওই ঘরের ভিতরে কোনো শয়তানের ওয়াসওয়াসা লাগবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আর একটা হাদিসের ভিতরে এসেছে, যে ব্যক্তি ঘরের ভিতরে, ভাইরা আমার সেই সূরা বাকারার কিছু আয়াতে আমি যাচ্ছি, ভাইরা আমার শোনেন, যে ব্যক্তি সূরা বাকারার কিছু আয়াত, সূরা হাশরের কিছু আয়াত, মোট হাদিসের ভিতরে আছে 10টি আয়াত, যে ব্যক্তি ঘরের ভিতরে তেলাওয়াত করবে, ওই ঘরের ভিতরে যে কয়জন সদস্য আছে, কোন সদস্যের শয়তানের ওয়াসওয়াসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আরো সহিহ মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী, বয়োজ্যেষ্ঠ সাহাবী, নাম ছিল উসাইর ইবনে হুযাইর।
জোরে বলেন সুবহানাল্লাহ। উসার ইবনে হুযাইর একদিন ঘরের ভিতরে, আরে ঘরের বাহিরে খোলা আকাশের নিচে বাইরে আমার মিটি মিটি করে তারকাগুলো জ্বলতেছে। খোলা আকাশের নিচে কেউ নাই, নির্জনে একা একা গভীর রাতে সূরা বাকারা তেলাওয়াত করতেছিলেন। আল্লাহু আকবার, জোরে কোন। বাইরে আমার যখন তেলাওয়াত করতেছিলেন গভীর রাতে, যখন তেলাওয়াত করেন আমার বাইরা, ঠিক কিতাবের ভিতর এসেছে, বাইরা আমার হাদিসের কিতাবে আছে, উসার ইবনে হুযাইর যখন মধুর সুরে তেলাওয়াত করেন, তেলাওয়াত করার সময় তার ডান উরুর পরে তার দুধের সন্তানটা শোয়ানো ছিল, তার একটু সামনে তার ঘোড়াটা বাঁধা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ঘোড়াটা বাঁধা ছিল ওই সময় উসার ইবনে হুযাইর তেলাওয়াত যখন করতেছে, করার পরে ঠিক ঘোড়ার সামনে দুই পা উঁচা করে লাফালাফি করতেছে, লাফালাফি করে যেন আল্লাহর দিকে কি দেখাতেছে। আমার বাইরা কিতাবের ভিতরে উসার ইবনে হুযাইর মধুর সুরে তেলাওয়াত যখন করতেছে, ঘোড়া দুই পা লাফালাফি করতে শুরু করেছে। আমার বাইরা এবার উসার ইবনে হুযাইরের চোখটা চলে গেল ঘোড়ার দিকে। যখন ঘোড়ার দিকে চলে গেল চোখটা, উসার ইবনে হুযাইর তেলাওয়াতটা বন্ধ করলেন। যখন তেলাওয়াতটা বন্ধ করে দিলেন, তখন ওই ঘোড়ার সামনে দুই পা লাফালাফি বন্ধ হয়ে গেল। বাইরা আমার এবার এইভাবে নয়, ঠিক হাদিসের ভিতরে আছে উসার ইবনে হুযাইর যখন তৃতীয়বার তেলাওয়াত করে মধুর সুরে তেলাওয়াত করার সময় ওই ঘোড়ার দুই পাটা লাফালাফি করতে শুরু করে। বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর বলেন।